আল্লাহর নবী বলেন সহিহ মুসলিমের বর্ণনায়, তওবা করলে আমার আল্লাহ কত খুশি হয় জানেননি? আল্লাহর নবী বলেন, যদি মরুভূমির মাঝখানে ওই একটা ব্যক্তি যদি তার বাহন নিয়ে মরুভূমির মাঝখানে যায়, যাওয়ার পরে বিশ্রাম নিতে গিয়া বিশ্রাম নেওয়া অবস্থায় হঠাৎ করে যদি তার ওই বাহনটা, উটটা অথবা ঘোড়াটা যদি তার খাবার সহ পানি সহ যদি হারায়া যায়, ওই মরুভূমির মাঝখানে ওই ব্যক্তিটা যেরকম ভাবে পেরেশানের ভিতরে পড়ে যায়, আর চতুর্দিকে ঘুরতে 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 এক পর্যায়ে যখন নিরাশ হয়ে যায়, যেহেতু মরুভূমির ভিতরে হাজার হাজার মাইল রাস্তা জুড়ে কন্টিক না বেটি হুজুরে গেছেন নি সৌদি আরব আসিলেন, এই মরুভূমির ভিতরে দেখবেন, আমি নিজেও গিয়ে আসছি, বিশাল বড় মরুভূমি, হাজার হাজার মাইল, কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, রাস্তাঘাট নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, কোনো কিছু নাই, জুড়ে বলুন ঠিক না বেটি? তো এই মরুভূমির মাঝখানে যদি আপনার বাহন হারায়া যায়, আপনার মৃত্যু নিশ্চিত, জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ আপনি যে হেঁটে ওই পর্যন্ত যাইবেন, বাড়িঘর পর্যন্ত যাইতে যাইতেই আপনার জীবন শেষ। কারণ এত প্রখর রোদ দিয়ে আপনি এত দূর পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য আপনি পিপাসার্ত অবস্থায় এমনিতেই মারা যাবেন, জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহর রসুল বলেন, ওই মরুভূমির মাঝখানে ওই ব্যক্তিটার উট হারিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ওই উটটাকে খোঁজাখুঁজি করার পরে ওই হারানো উটটা ওই ব্যক্তিটা পাওয়ার পরে যতটা খুশি হয়, আল্লাহর রসুল বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে হাজার গুণ বেশি ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের উপর দুরূদ শরীফ এবং আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? তওবা করলে আমার আল্লাহ কি রাগ করে না খুশি হয়? রাগ করে না খুশি হয়? খুশি হয়। বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহর রসুলের কোনো গুনাহ নাই, আছে নাকি? আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, জুড়ে বলুন ঠিক না বেটি? তো নবীদের গুনাহ না থাকার পরেও আল্লাহর রসুল দৈনিক 100 বার তওবা করত। কতবার? এই জুড়ে বলুন না, কতবার? 100 বার তওবা করত। তাহলে আমাদের কতবার করার দরকার? কিন্তু আমরা তো সারাদিনে একবারও গুনার জন্য তওবা করতে রাজি না। বাবা একটু চিন্তা করেন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, কিছুক্ষণ পরে আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের ভিতরে আপনার নিতর দেহটা মাটির ভিতরে শোয়া রাখবে, পরে থাকবে। একদিক দিয়ে আপনার পাশে আপনার সন্তানগুলা কাঁদবে, আপনার মেয়েটা কাঁদবে, আপনার ছেলেটা কাঁদবে, আপনার মা বাবা কাঁদবে, স্ত্রী কাঁদবে, কিন্তু আপনাকে ধরে রাখতে পারবে না। সবাই কিছুক্ষণ পরে আপনারে কবরের ভিতরে নামায়া দিয়ে আসবে, জুড়ে বলুন ঠিক না বেটি? ওই কবরের ভিতরে আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার ভাই আপন হবে না, আপনার বন্ধু আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, কেউ ওই কঠিন কিয়ামতের ময়দানে কারো পরিচয় দিবে না, জুড়ে বলুন ঠিক না বেটি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তানগুলা বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবেও না, নিবেও না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যিনি আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলেছে, ওই বড় বড় গুনাহগারদেরকে কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? রাসূলকে আনুগত্য করার দরকার আছে না নাই? মুখ দিয়ে আনুগত্য করি, ভালোবাসি বললেই চলবে না, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের সুন্নতকে অনুসরণ করে। জোরে বলুন ঠিক না বেটি? আশিক রাসূল জবান দিয়া মুখ দিয়া উচ্চারিত করলে চলবে না,
আপনি আশিকে রাসূল দাবি করলে অবশ্যই কাজে কর্মে এটা প্রমাণ দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কাজে কর্মে রাসূলকে মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিক হতে পারবেন না। জোরে জোরে বলুন না ঠিক না বেটি? তাহলে দুনিয়ার ভিতরে যে আমরা আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে, পাঠানোর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? পিসের বাইরে মনে ঘুমাই গেছে, কারণ আছে না নাই? আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। বলে কেন সৃষ্টি করেছেন? সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, কে বেশি আমলের দিক থেকে উত্তম, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলে নাই। যে কে বেশি আমল করেছো এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করি নাই, বরঞ্চ আল্লাহ বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম সুন্দর আমল করেছো সেটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে পরীক্ষা আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? শুধু ইমানদার দাবি করলেই কি জান্নাতে যাওয়া যাবে? ইমানদার দাবি করার পরে ইমানদারের কাজকর্ম যেগুলো আছে এগুলা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতে দিয়ে দেওয়া হবে? না না, এই কথা বললেই পার পাওয়া যাবে না। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলুন ঠিক না বেটি? বলে হুজুর কেমনে পরীক্ষা করবে, কিভাবে পরীক্ষা করবে, এটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয় দিয়ে পরীক্ষা করবেন এই বিষয়টা আপনাদের আগে জানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালগুলাকে আমি আল্লাহ কিনে নিলাম। আল্লাহ বলেন এই জীবনকে আমি আল্লাহ কিনে নিলাম। ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলারে কিনে নিলাম। কয়টা বিষয় কিনে নিলাম বললো? 2টা। কয়টা? আনফুসাকুম 1 নম্বরে তোমাদের জীবন কিনে নিলাম, ওয়া আমওয়ালাকুম 2 নম্বরে তোমাদের মালগুলা সম্পদগুলা আমি আল্লাহ কিনে নিলাম। যদি বলেন হুজুর আল্লাহ তাআলা তো আমাদের জীবনগুলা কিনে নিল আর আমাদের সম্পদগুলারে কিনে নিল, বলে আল্লাহ বিনিময় কি দিবেন? কিনলে তো একটা বিনিময় দিতে হয়, ঠিক কি না? এই কোনো কিছু বিক্রি করলে বিনিময় দেই কি দেই না? তাহলে বিনিময় কি দিবেন আল্লাহ? আল্লাহ বলেন, ও বান্দা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মালগুলা কিনে নিলাম। এই 2টার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা তৈরি জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম, লিখে দিলাম। যেই ব্যক্তি জানটা আর মালটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিল, এই 2টার বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত লিখে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিনলো কয়টা জিনিস? পিছনের বাইরে বলেন কয়টা? 2টা জিনিস কিনে নিল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। জীবন কিনে নিল। এই যে একটা বডি আছে, এই জন্য বিভিন্ন সময় আমার আল্লাহ রোগ বিমার দিয়া পরীক্ষা দেয় কি দেয় না? জোরে বলুন না, দেয় কি না?
আর আমওয়ালাহুম, আমার আল্লাহ বলেন যে তোমাদের সম্পদগুলো আমি আল্লাহ কিনে নিলাম। এই সম্পদ দ্বারা অনেক উদ্দেশ্য। আপনারা সূরা আলী ইমরানের এই আয়াতটা পড়লেও বুঝবেন যে সম্পদ কি। আল্লাহ বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকাতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানের ভিতরে আল্লাহ বলেন যুইনা লিন-নাস, আমি আল্লাহ সুসজ্জিত করেছি লিন-নাসি মিনান নিসাই, এক নম্বরে নারীদেরকে আকর্ষণীয় করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল বানিন, এবং সন্তানদেরকে, সন্তানের প্রতি মায়া আছে না নাই? এই সন্তান একটা উত্তম সম্পদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেক এরকম লোক আছে যার সন্তান নাই একটা, কোটি টাকার সম্পদ দিয়ে কি করব, আমার যদি একটা সন্তান কানাও থাকতো, নিজের পুত কানাও ভালো, জোরে কন ঠিক না বেঠিক, তাহলে তো আমার না দেখেই তো আব্বা ডাকতো, জোরে কন না ঠিক না বেঠিক। তাহলে সম্পদ দ্বারা ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ সব কিছুই সম্পদের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বিক্রি করলাম কয়টা জিনিস? এক নম্বরে জীবন আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিলাম, এই জান এবং মাল দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আর বিনিময়ে আল্লাহ কি দিবেন বললেন? বিআন্না লাকুমুল জান্নাহ, আল্লাহ বলেন আমার 8টা জান্নাত তোমার জন্য আমি আল্লাহ লিখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো এবার কথা হচ্ছে, আল্লাহ তোমার কাছে আমাদের জান এবং মাল, একটু দুরূদ পড়ি আল্লাহ। محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا مولانا محمد। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার, যে আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস বিক্রি করে দিলাম, যে আল্লাহ বিনিময় কি দিবেন? আল্লাহ বলেন বিআন্না লাকুমুল জান্নাহ, 8টা জান্নাত আমি আল্লাহ লিখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তুমি যে আমার কাছে জান এবং মাল বিক্রি করলা, আর আমি আল্লাহ বললাম যে বিনিময়ে 8টা জান্নাত লিখে দিলাম। তাহলে এই জন্য আল্লাহ মাঝে মধ্যে বলেন যে বিনিময়ে যে আমি আল্লাহ জান্নাত দিব, আর তোমাদের ওয়াদা ঠিক আছে কিনা, অঙ্গীকার ঠিক আছে কিনা, চুক্তি ঠিক আছে কিনা, এই চুক্তি ঠিক আছে কিনা এটা দেখার জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ এই দুইটা জিনিসের মধ্যে পরীক্ষা নিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই বলেন সূরা বাকারার 155 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 155। সূরা বাকারার 155 নম্বর আয়াত, অর্থাৎ 2 পারা 2 পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন মাঝে মধ্যে বই দেখানোর মাধ্যমে, আবার মাঝে মধ্যে আমি আল্লাহ সন্তান কেড়ে নিয়া, মাঝে মধ্যে ফসলাদিগুলা নষ্ট করে দিয়া, মাঝে মধ্যে আমি আল্লাহ বিপদ দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়া, মুসিবত দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কেড়ে নিয়া, রোগ বিমার দিয়া বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহ, পরীক্ষার মধ্যে কি করব? আমার আল্লাহ বলেন পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন যারা ধৈর্য ধরবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই তাহলে পরীক্ষা আছে না নাই? এই দুনিয়ার ভিতরে আসলেই কি জান্নাত পাওয়া যাবে? না পরীক্ষা দিতে হবে? তাহলে আল্লাহর কাছে যে জানমাল বিক্রি করলাম, এগুলা মাঝে মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়ও পরীক্ষা করে দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর দলিল কি? সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। বনি ইসরাইলের মধ্যে আল্লাহর রাসূল বলেন 3 জন ব্যক্তির কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইছে পরীক্ষা করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কয়জনের কাছে? এই পিছনের বাইরে কথা বলে না, কয়জন? 3 জন ব্যক্তির কাছে আমার আল্লাহ
ফেরেশতা পাঠায়া পরীক্ষা করলেন যে তাদের কথা কাজে ঠিক আছে কিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখনো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ফেরেশতাদেরকে মানুষের শুরুতে আমার আল্লাহ পাঠায়া পরীক্ষা করতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পরীক্ষা কেমন ভাবে আমার আল্লাহ নিতে পারে। এই ধন এবং সম্পদ, জান এবং মাল যে আল্লাহ তাআলার কাছে বিক্রি করলাম, এই জন্য আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন সময় পরীক্ষা করে। অনেক সময় দেখবেন মসজিদের কথা বললে টাকা চাইলে মানুষ দিতে চায় না, অথচ এই সম্পদ মুমিন দাবি করলে এই জান মাল সবগুলো আগে আল্লাহর কাছে বিক্রি করে মুমিন দিয়েছে। এই সম্পদ বলতে আমার কিছু নাই, আল্লাহ তাআলা মাত্র আমার কাছে আমানত দিয়েছে। আমার জীবন শেষ, আবার এটার মালিক আমার সন্তান হয়ে যাবে, সন্তান থেকে আমার নাতি এটার মালিক হয়ে যাবে। এইভাবে একই জায়গাতে পড়ে থাকবে, এই জায়গার মালিক ভিন্ন ভিন্ন হবে। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে বনি ইসরাইলের ভিতরে আসছে একজন ফেরেশতা, কয়জনকে পরীক্ষা করতে? কথা বলে না, কয়জন? একজন হচ্ছে টাকওয়ালা, মাথার ভিতরে কি নাই? চুল নাই। 2 নম্বরে আরেকজন ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী, শ্বেতরোগী, যেই ব্যক্তির সারা শরীরের ভিতরে পছন্দ ধরে গেছিল। 3 নম্বরে আরেকজন হচ্ছে অন্ধ ব্যক্তি। বলেন তো কয়জন ব্যক্তির নাম বললাম? 3 জন। একজনের মাথায় কি নাই? চুল নাই, টাকওয়ালা। আরেকজন হচ্ছে কুষ্ঠরোগী। 3 নম্বরে আরেকজন হচ্ছে অন্ধ ব্যক্তি। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কোন ব্যক্তিকে আমার আল্লাহ চোখ দিয়া পরীক্ষা করে, আবার আমার আল্লাহ কোন ব্যক্তির চোখ নিয়া পরীক্ষা করে। কোন ব্যক্তিকে আমার আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কখনো কখনো সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিল এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। বাবাজিরা আমার গভীর মনোযোগ। এই 3 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি টাকওয়ালার কাছে গিয়ে বলল, টাকওয়ালা ভাই, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি এই মুহূর্তে? ওই টাকওয়ালা বলল, এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার চুল। সুবহানাল্লাহ বলেন। এই যার চুল নাই সে বুঝে চুলের কত মর্ম। জোরে বলুন ঠিক না বেটি? কারণ চুল না থাকলে অনেকে মাথা সান্দি টাকওয়ালা বইলা এইভাবে মানুষকে হাসি ঠাট্টা পর্যন্ত করে। জোরে বলুন ঠিক না বেটি? এই ব্যক্তি বলতেছে আমার মাথার মধ্যে কি নাই? চুল নাই। টাক হওয়ার কারণে আমার কাছে এই মুহূর্তে সবচাইতে চুলটা বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা বলল ঠিক আছে। তার মাথার ভিতরে যখন হাত রাখলো, হাত বুলাইয়া দিতে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মাথার ভিতরে চুল গজায়া দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? মুহূর্তের ভিতরে ওই ব্যক্তির মাথার ভিতরে চুল গজায়া গেল। এবার তার জিজ্ঞেস করলো, বলুন না আল্লাহু আকবার। এই টাকওয়ালা বলল যে আমার চুল যেহেতু গজাইছে। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলো যে আপনার তো চুল গজাইছে, আর কি আপনার সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয় সম্পদ কি? ওই টাকওয়ালা বলল, এখানের ভিতরে বুখারী শরীফের আপনার এই হাসিয়ার মধ্যে লেখছে যে 2টা কথা লেখছেন যে এখানের ভিতরে রাবির সন্দেহ যে টাকওয়ালাকে গাবি দিল না উট দিল, এটা নিয়ে সন্দেহ আছে। যাক, যেই কথাই সন্দেহ যেহেতু আছে, 2 জনের যে কোনো একজনকে উট দিল, আরেকজনকে গরু দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই টাকওয়ালারে জিজ্ঞেস করলো যে আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি, অর্থাৎ সম্পদ কি? বলল যে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে একটা গর্ভবতী উটনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 10 মাসের গর্ভবতী একটা উটনি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তিটারে, টাকওয়ালা ব্যক্তিটারে একটা 10 মাসের গর্ভবতী উটনি দান করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং দোয়া করে দিল, আল্লাহ তাআলা তোমার এই সম্পদের ভিতরে বরকত দান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই টাকওয়ালা ব্যক্তির মাথার ভিতরে চুল গজাইল এবং একটা 10 মাসের গর্ভবতী উটনি দান করলো। এই উটনি দিয়া কিছুদিনের ভিতরে তার এলাকার একবারে ময়দান উটনি দিয়া ভরপুর হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে কার কথা বলছিলাম মনে আসেনি? কুষ্ঠরোগী। কি রোগী? কি রোগী? কুষ্ঠরোগী আছে না অনেকের শরীরের ভিতরে পছন্দ ধরে যায়, শ্বেতরোগী আর কি, অর্থাৎ কুষ্ঠরোগী। এই কুষ্ঠরোগীর কাছে আবার ফেরেশতা চলে গেল।
যাওয়ার পরে ফেরেশতা ওই কুষ্ঠ রোগীকে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? ওই ব্যক্তিটা বলল, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার শরীরের সুন্দর রং আর সুন্দর চামড়া হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয়। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই কুষ্ঠরোগীকে তার শরীরের ভিতরে যখন ফেরেশতা হাত বুলাইয়া দিল, হাত বুলাইতে দেরি রে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করতে দেরি করে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার কুষ্ঠরোগী জিজ্ঞেস করলো, আপনার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? কুষ্ঠরোগী বলল, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে 10 মাসের একটা গর্ভবতী গরু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গাভী গরু। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিল এবং ওই কুষ্ঠরোগীকে আমার আল্লাহ 10 মাসের একটা গর্ভবতী গাভী গরু দান করলো। দান করার পরে ফেরেশতা এর জন্য দোয়া করলো। কিছুদিনের মধ্যে গাভী গরু দিয়া ওই ব্যক্তির ময়দান ভরপুর হয়ে গেল। তারপর অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। অন্ধ ব্যক্তিটার গিয়া জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ওই ব্যক্তিটা বলতে লাগলো, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার 2টা চোখ। জুড়ে বলুন আল্লাহু আকবার। চোখের দাম আছে না নাই? যার চোখ নাই সে মাত্র জানে চোখের কত মূল্য। জুড়ে বলুন ঠিক না বেটি? আপনার নারী বাড়ি ধন সম্পদ টাকা করি যা কিছুই থাকুক না কেন, সুন্দর স্ত্রীও যদি থাকে কোনো লাভ হবে না। এই চক্ষু নাই সুন্দর স্ত্রীর, আপনার যে এত সুন্দর এটা অনুভব করতে পারবেন না। জুড়ে বলুন ঠিক না বেটি? আবার অন্ধ ব্যক্তি বলল, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র আমার 2টা চোখ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা বলল, ঠিক আছে আল্লাহ তাআলা তোমার 2টা চক্ষু ভালো করে দিবেন। এই অবস্থার ভিতরে ওই আল্লাহর ফেরেশতা যখন হাত দিয়ে তার চোখের ভিতরে, এই চোখের ভিতরে যখন হাত বুলাইলো, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিল। ওই ব্যক্তি অন্ধ না কানা? একজন কানা। এই কানা আর অন্ধ কি এক জিনিস? কেউ একনি কইতে পারে না। আচ্ছা, কানা আর অন্ধের মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য নাই? আচ্ছা, পার্থক্য নাই এটার পক্ষে কেটে কেটে হাত তুলেন। এই কানা আর অন্ধের মধ্যে পার্থক্য নাই, কে কে এটার পক্ষে হাত তুলেন? একজন হাত তুলছেন। আচ্ছা, কানা আর অন্ধের ভিতরে পার্থক্য আছে, কে কে হাত তুলেন? আর কয়েকজনের নিউট্রালের মধ্যে আছে যে আমরা হুজুর কোনো দিকে যাইতাম সেই না। জোরে কোন ঠিক না বেটি? কানা আর অন্ধের মধ্যে পার্থক্য হচ্ছে, কানা বলা হয় তাফসীরের কিতাবের ভিতরে আসছে, কালকেও আমি দেখলাম। কানা আর অন্ধের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্ধ হচ্ছে যে ব্যক্তি 2টা চক্ষু নাই, দৃষ্টিশক্তি যার একবারেই নেই তাকে বলা হয় অন্ধ। আর কানা বলা হয় যার এক চোখ নাই। যেরকম আপনার ওই যে এই দুনিয়ার ভিতরে আপনার কে আসবে? দাজ্জাল আসবে। এই দাজ্জালের এক চোখ কানা থাকবে, অর্থাৎ চোখ একটা বালা থাকবে আর একটা এই যে আঙ্গুল ফলের মতন ফুলানো থাকবে, কিন্তু এটা দিক দেখবে না, এই জন্য তার কানা বলা হয়। জুড়ে বলুন ঠিক না বেটি? অর্থাৎ যার এক চোখ আছে তারে বলা হয় কানা, আর যার 2 চোখ নাই তারে বলা হয় অন্ধ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা চক্ষু একটা শুধু অন্ধ ছিল তা না, 2 চোখেই দেখতো না। এই জন্য অন্ধ ব্যক্তিটা বলল, আমার চক্ষুগুলা আপনি ভালো করে দেন। ওই অন্ধ ব্যক্তির চক্ষু দৃষ্টি যখন ফিরাইয়া দিল, দেওয়ার পরে অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় সম্পদ কি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে গর্ভবতী ছাগি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা তার একটা গর্ভবতী ছাগি দান করলো। ওই ছাগিটার দান করার পরে আমার আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করলো, বলল, আল্লাহ তাআলা তোমার সম্পদের ভিতরে বরকত দান করক। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তির ছাগি দিয়া ওই তার ময়দান, খোলা ময়দান ভরপুর হয়ে গেল। কিছুদিন পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে ফেরেশতা অন্ধ ব্যক্তির চক্ষু দৃষ্টি ফিরাইয়া দিল এবং ওই টাকওয়ালার চুল গজাইয়া দিল এবং কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো করে দিল এবং সম্পদ দান করলো। ওই ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সুরত দিয়া এই 3 ব্যক্তির কাছে আবার পাঠাইলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আসার পরে প্রথম কার কাছে গেছিল? টাকওয়ালার কাছে। মনে আসেনি ওয়াজ? কার কাছে? কার কাছে? এই পিছনের বাইরে কন্যা কার কাছে? টাকওয়ালার কাছে। যাওয়ার পরে বলতেছে, ভাই এই আল্লাহর ফেরেশতা স্বাভাবিক বেশে, আগের পূর্বের শুরুতে স্বাভাবিক বেশে
ওই ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই আমি একজন মুসাফির মানুষ, আপনি আমার জন্য আমাকে একটা উট দান করেন, একটা গাবি উট দান করেন, গর্ভবতী উট দান করেন, যেন এটা থেকে আমি দুধ পান করে খাইতে পারি এবং সাওয়ারি হিসাবে যেন বাহন হিসাবে ব্যবহার করতে পারি। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এবার টাকওয়ালা বলে, না না, আমি তোমার উট টুট দিতে পারবো না। তখন ওই ফেরেশতা বলল, ভাই যে আল্লাহ তাআলা আপনাকে এই অবস্থায় টাকওয়ালা থেকে টাক মাথার ভিতরে চুল গজাইয়া দিছে, চুল দিছে ফিরায়া, এবং যে আল্লাহ আপনাকে সম্পদ দান করছে, ওই আল্লাহর নামে আপনি আমাকে কি করেন, একটা গাবি উটনি দান করেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই টাকওয়ালা অস্বীকার করে বসলো, বললেন যে না না না, আমি কোনো টাকওয়ালা ছিলাম না, এই সম্পদগুলো আমার পূর্বপুরুষগুলোই আমারে দিয়ে গেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কি করলো? সম্পদের ভিতরে একটা গাবি গরু যে চাইলো, সে দিল না, না দিয়ে কি করলো, অস্বীকার করলো। ওই ব্যক্তির এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, আল্লাহ তাআলা তোমারে পূর্বের নেই করে দেখ, আল্লাহ তাআলা তোমারে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাক। তুমি আগে যেরকম ভাবে টাকওয়ালা ছিল, কোনো সম্পদ ছিল না, আল্লাহ তোমারে আবার টাকওয়ালা বানায়া দেখ এবং তোমার সমস্ত সম্পদ আল্লাহ নিয়ে যাক। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই অস্বীকার করার সঙ্গে সঙ্গে ওই টাকওয়ালার মাথার ভিতরে যে চুল গজাইছিল আবার টাক হয়ে গেছে এবং আগের জায়গায় ফিরে গেছে, এবং তার যে সম্পদগুলা ছিল, ওই টাকওয়ালার যে ওই আপনার উটনি ছিল, উটনিগুলা আল্লাহ তাআলা আবার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে চলে গেল কুষ্ঠি রোগীর কাছে, গিয়ে তারা বলল, ভাই আমি অসহায় মানুষ, মুসাফির মানুষ, আপনি আমারে একটা আল্লাহর নামে, যে আল্লাহ আপনারে গাবি গরু দান করছে এবং আপনাকে এই কুষ্ঠরোগ ভালো করে দিছে, ওই আল্লাহর নামে আপনি আমারে কি করেন, একটা গরু দান করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অস্বীকার করলো, বলল না, আমার কোনো কুষ্ঠরোগ ছিল না, আর আমার এই গাবি গরুগুলা তো আগে থেকেই ছিল, পূর্বপুরুষ থেকেই আমি বড়লোক ছিলাম। ওই ব্যক্তিকে দান করলো না। মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেখ। মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল এবং তার সমস্ত সম্পদ আল্লাহ কেড়ে নিল। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আবার তৃতীয় ব্যক্তির কাছে গেল, অন্ধ ব্যক্তি। কোন ব্যক্তি? আরো জোরে বলে না, কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। ওই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা তোমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিল আর তোমার সাগি, এই সাগিগুলা দান করার মাধ্যমে সম্পদ দিল, আল্লাহ তাআলার নামে এই সম্পদ থেকে একটা সাগি, গর্ভবতী একটা সাগি আমারে দান করো, যেন এটা থেকে দুধ পান করে আমি এই সফরের কাজটা শেষ করতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি বলল, ঠিক আছে ভাই, আসলে আমার কোনো দৃষ্টিশক্তি ছিল না, আমার আল্লাহ দৃষ্টিশক্তি ফেরাইয়া দিছে। আসলে আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা আমার সম্পদ দিছে। আপনার যেই সাগিটা পছন্দ হয় ওই সাগিটা নিয়ে যান। এই কথা বলতে তিনি ওই ফেরেশতা বলল, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ সম্পদ দিয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার সম্পদ যেন আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ মাঝে পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ বলেন জান্নাত, আল্লাহ বলেন ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল জান্নাত আমার আল্লাহ অবধারিত করে রেখেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুহসিন বান্দা, প্রকৃতপক্ষে মুমিন বান্দা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তাহলে বাবাজিরা, আমাদের এই যে এই প্যান্ডেলের পাশেই আপনাদের জামে মসজিদ, নাম কি মসজিদের? নূর, বাইতুন নূর জামে মসজিদ। সুন্দর নাম দেওয়া হয়েছে মাশাআল্লাহ। এই চরনাল পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের এই আপনার কাজ, নির্মাণ কাজ চলতেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই নির্মাণ কাজের জন্য, এই মসজিদের জন্য একটা হাতে কলম লন না, এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনারা কে আছেন এরকম ব্যক্তি যে আগামী এই কিছুদিনের ভিতরে মসজিদের জন্য আল্লাহর ঘর বানানোর ব্যাপারে আল্লাহর রাসূল কি বলছে জানেননি? আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদের এই নির্মাণ করতে গিয়ে একটা ইট দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে ঘর নির্মাণ করতে কে কে চান? হাত তুলেন, সবাই হাত তুলেন না। আপনারা কি জান্নাতে যাইতে চান না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই হাত নামান। তাহলে আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহর রাসূল বলেন,
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি একটা ইট দিয়ে সহযোগিতা করবে মসজিদের জন্য, মসজিদ বানাইবে, নির্মাণ কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বালাখানা নির্মাণ করার দরকার আসেনি? জোরে বলুন না আসেনি? আমি শুনছি আপনাদের চন্নাল এলাকার মানুষ অনেক প্রতাপশালী, অনেক টাকা পয়সার মালিক, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে এরকম একটা ব্যক্তি চাই, আসেননি যে স্ব ইচ্ছায় আল্লাহর ঘর মসজিদের ভিতরে 20,000 টাকা দান করবে? কেউ আসেননি? এই শেষ জীবনে আপনার এই কোটি টাকার সম্পদ, বাবা এতক্ষণ যে ওয়াজ করলাম, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পরীক্ষা করতে পারে যে দেখি কার মনটা কেমন। আল্লাহ তাআলা অনেক সময় সম্পদ দিয়া তো বাবা পরীক্ষা করে। আবার দেখবেন অনেক লোক কোটি টাকার মালিক হয়ে যায়, মালিক হওয়ার পরে হঠাৎ করেই দেখবেন সব সম্পদ আমার আল্লাহ কেড়ে নিয়েছে। ওই কারণের ধন সম্পদ যেরকম ভাবে আল্লাহ তাআলা দুলার সাথে মিশাইয়া দিছে, সমুদ্রের বালুকণার সাথে মিশাইয়া দিছে, এরকম ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান না করলে এরকম ভাবে আমার আপনার সম্পদও কেড়ে নিতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? আবার আপনার কোনো সম্পদ নাই, জিরো থেকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে হিরো বানাইতে পারে কি পারে না? এই কথা বলে না, পারে কি পারে না? এই যে মার্কিন বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিল, মনে আসেনি আপনাদের? এই এক জুতার বাড়ি দেওয়ার কারণে আজ পর্যন্ত টিভির পর্দায় তারা দেখছেননি কোনোদিন, আর দেখা যায়? তাহলে সারা পৃথিবীটারে যেরকম ভাবে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে, ওই মার্কিন বুশ এক জুতার বাড়ি দিয়ে আমার আল্লাহ, ওই যে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জোরে কোন ঠিক না বেঠিক? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই রাজত্ব দেওয়ার পরে আমার আল্লাহ কাউরে সম্মানিত বানাই, আবার কাউরে অপমানিত বানাই। তাহলে বোঝা গেল ওই যে মার্কিন বুশে সারা দুনিয়াটা যে লড়াইছে হাতের আঙ্গুল দিয়া, ইশারার মাধ্যমে, ওই ব্যক্তির এক জুতার বাড়ি দিয়ে আমার আল্লাহ এরকম ভাবে তার নাম গন্ধ পর্যন্ত রাখে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা অন্য ব্যাখ্যার, দুনিয়ার দেশের ব্যাখ্যা নাই দিলাম, তাহলে বুঝতে তো পারছেন আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করে, ইজ্জত সম্মান দেন, আবার না দিয়েও দেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সকলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, বলেন মাফ করে মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলেন বলো তো বান্দা যাবে। আব্বা আম্মা আসে যার আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, বলেন মাফ কর দয়াল নবীর। আল্লাহ তাআলা তাকে দেখেন না, ও রব্বুল আলামিন, রাত প্রায় 12টার উপরে বেজে গেছে। আল্লাহ, ও মায়ার আল্লাহ, চরনাল পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের রব্বুল আলামিন সমাপ্ত করে, রব্বুল আলামিন আপনারা আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইয়া দিছে, মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আজকের দোয়ার হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা
দয়াল নবীজির কদম মুবারকে কবুলার মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের দোয়ার হাদিয়া নবীজির সাহাবে কেরামগণ, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আল্লাহ চার তরিকার ইমামগণ, চার মাযহাবের ইমামগণ, যত আলী আল্লাহ পীর মাশাইখ যে যেখানে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ বাবা আদম থেকে জরিয়া করিয়া আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে শায়িত আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে হাদিয়া কবুল করে নেন। আল্লাহ জানি না কে জানি মা হারায়া কান্দে, আল্লাহ কে জানি বাবা হারায়া কান্দে, আল্লাহ জানি না কে জানি রক্তের মানুষগুলা হারায়া কান্দে, আপনার তো জানার বাকি নাই। আল্লাহ ওই রক্তের মানুষ, বংশের মানুষগুলা যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরগুলারে জান্নাতের বাগান বানায় দেন। ও মায়ার আল্লাহ, বিশেষ করে আমাদের প্রত্যেকের মনে যত আশা তামান্না সবগুলো আশা আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক তামান্না গুলা কবুল করে নেন। আল্লাহ অনেকে অসুস্থ রোগ বিমারে তাদেরকে শেফা দান করিয়া দেন। আল্লাহ যারা রোগ বিমারে ভুগতেছে আপনি তাদেরকে রোগ থেকে মুক্তি দান করিয়া দেন। আল্লাহ অভাবের অভাব দূর করে দেন, মুসিবত দাতার মুসিবত দূর করে দেন। আল্লাহ পেরেশানির পেরেশান দূর করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইল প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ এমন সন্তান এখন হাত বাড়াইছে বাড়ির মধ্যে গিয়া মারে মা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ এমন সন্তানও হাত বাড়াইয়া দিছে আল্লাহ, যে বাড়িতে গিয়া বাবারে বাবা বলে ডাক দেওয়ার মতন বাবা বাড়িতে নাই। আল্লাহ ও আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখেন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ এই চরনাল পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআনটাকে কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখেন। আল্লাহ এই মাহফিল করতে গিয়া আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ অনেকে মসজিদের ভিতরে দান করেছে, প্রত্যেকের দানগুলাকে কবুল করে নেন। আল্লাহ যে যে আশা নিয়ে দান করলো প্রত্যেকের মনের আশাগুলা কবুল করে নেন। আল্লাহ আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। এই বাংলার জমিনের যত সন্তানেরা প্রবাসে আছে প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে এখানের মধ্যে আমি গুনাহগারের সঙ্গে অনেক আলেম উলামারা হাত বাড়াইছে। আল্লাহ এই মসজিদের খতিব সাহেব জনাব মোহাম্মদ আল্লামা তাজউদ্দিন সাহেব হাত বাড়াইছে, হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ কারি হযরত মাওলানা কারি আবু তালহা সাইদি ভাই হাত তুলছে, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ চরনাল গ্রামের কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাহেব হাত তুলছে, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ হযরত মাওলানা হাফেজ শফিউল্লাহ জিহাদি সাহেবের হায়াতে বরকত দান করেন। হাফেজ হাবিবুল্লাহ হুসাইনি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ কোরআনের ময়দানে তাদেরকে আপনি কবুল করে নেন। ও মায়ার আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে চলে আসে, ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে ঈমানি কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।